আসসালামু আলাইকুম। ডোমেনের দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অঙ্ক, y সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই ফাংশনের ডোমেন বের করো। তো রুটের ভিতরে যে রাশিটা আছে আমরা প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম জানি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এখান থেকে যদি আমি কমন নেই তাহলে আমি পাবো রুট ওভার x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। এখন এই রাশিটা রুটের ভিতরে আসে। এখন আমাদের চিন্তা করতে হবে রুটের ভিতরে কেমন জাতীয় রাশি থাকলে ঝামেলা হয়। আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ বসতে পারে না, জিরো বসতে পারে। তার মানে রুটের ভিতরে যা থাকবে সেটা অবশ্যই জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে। তাহলে প্রশ্ন মতে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 রুটের ভিতরে যা আছে এটা গ্রেটার অর ইকুয়াল 0। এখন এই লাইনটা কি বলতেছে? এই লাইনটা বলতেছে যে দুইটা জিনিসের গুণফল 0 বা 0 থেকে বড়, তার মানে অলমোস্ট পজিটিভ। তাহলে আমাদের কাছে পজিটিভ তৈরি করার উপায় কয়টা আমরা একটু চিন্তা করি। আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস। তার মানে এই দুটা জিনিসের গুণফল যদি পজিটিভ হতে হয় তাহলে এই দুটা প্রত্যেকটাই হয় পজিটিভ হতে হবে অথবা দুটাই নেগেটিভ হতে হবে। তো আমরা এখানে দুটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে ধরে নিব যে আমাদের এই দুটাই পজিটিভ। তাহলে x মাইনাস 3 গ্রেটার অর ইকুয়াল 0 এবং x মাইনাস 2 গ্রেটার অর ইকুয়াল 0। এখান থেকে আমরা পাই x গ্রেটার অর ইকুয়াল 3, পক্ষান্তর করে এখান থেকে পাই x গ্রেটার অর ইকুয়াল 2। এখন একটু চিন্তা করো, একজন লোক এসে মনে করো দাবি করতেছে তার বয়স তোমার বাবার থেকে বেশি। তার ওই লোকটার কি আলাদা করে বলার দরকার আছে যে তার বয়স তোমার থেকে বেশি? অবশ্যই না। এখানেও কিন্তু সেম কথা। আমি বলেই দিয়েছি x এর মান 3 থেকে বড়, তাহলে 2 থেকে অবশ্যই বড় হবে। সুতরাং আমরা বলতে পারি x গ্রেটার অর ইকুয়াল 3। এটা লেখার দরকার নেই। এখন আমরা মনে করি দুটোই নেগেটিভ, তাহলে আবার x মাইনাস 3 লেস ইকুয়াল 0 এবং x মাইনাস 2 লেস ইকুয়াল 0। তো এখান থেকে আমরা পাই x লেস ইকুয়াল 3 এবং এখান থেকে পাই x লেস ইকুয়াল 2, পক্ষান্তর করে। এখানে কিন্তু সেম কাহিনী। আমি বলেই দিয়েছি x এর মান 2 থেকে ছোট, তাহলে অবশ্যই 3 থেকে ছোট হবে, তাহলে এটা লেখার দরকার নেই। সুতরাং x লেস ইকুয়াল 2। আমরা x এর উপর শর্ত পেয়ে গেছি, আমরা এখন সেট গঠন করব। যেহেতু ডোমেন সেট তাই আমরা সেট গঠন করব। অতএব ডোমেন সমান x belongs to R such that x greater or equal 3 অথবা x less equal 2। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে y সমান e টু দি পাওয়ার x এর ডোমেন বের করো। মনে রাখবা যে ফাংশনে চলক পাওয়ার হিসেবে অবস্থান করে সেই ফাংশনটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এরকম কিছু ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x। এই ফাংশনগুলোতে আমাদের এই যে x চলক পাওয়ার হিসেবে অবস্থান করতেছে। এখন এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন কিভাবে বের করে এসব আমরা একটু দেখি। এখানে রয়েছে e টু দি পাওয়ার x। আচ্ছা, e মানে কি? e মানে হচ্ছে 2.718281845 একটা অমূলক নাম্বার, এটা চলতেই থাকবে, কখনোই শেষ হবে না। এই ই এর মাথার উপরে x, তার মানে একটা অসীম নাম্বারের উপর চলক হিসেবে x অবস্থান করতেছে। এখন ভাই একটু চিন্তা করো তো, এই অসীম নাম্বারের উপর আমি x এর মান যাই বসাই না কেন, জিরো বসাই, মাইনাস বসাই, প্লাস বসাই, যাই বসাই না কেন, মানটা কখনোই ইনভ্যালিড হবে না, আমি মান পাবো। তার মানে এই ফাংশনে আমি x এর মান যাই বসাই না কেন কখনোই অসংজ্ঞায়িত মান আসবে না। তাহলে আমরা বলতে পারি যে এই টাইপের ফাংশনের অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের কোনো x এর চলক x এর মান যাই বসাই না কেন কখনোই অসংজ্ঞায়িত মান আনবে না। তাই আমরা বলতে পারি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হলো সকল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যা, এখানে কোনো মান কাটছাট যাবে না। তাই এই ধরনের ফাংশনের অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হলো আর। আর কি? আর হলো সকল রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে y সমান ln x প্লাস 2 ফাংশনের ডোমেন বের করো। মনে রাখবা লগারিদমের পরে সবসময় পজিটিভ বসে, কখনোই শূন্য বা নেগেটিভ বসে না। আমরা একটু লগের বেসিক ডেফিনেশনে চলে যাই। লগের একদম বেসিক সংজ্ঞাতে বলা ছিল
যে a টু দি পাওয়ার b সমান c হলে এ জাতীয় সমস্ত লাইনকে আমরা বলতে পারি লগারিদম a বেস c, লগারিদম a বেস c সমান b। ভাইয়া a b c নিয়ে কাজ করলে আমাদের মনে থাকে না, তাই আমরা একটা কাজ করি, আমরা সংখ্যা নিয়ে কাজ করি, অঙ্ক নিয়ে কাজ করি। তাহলে আমরা ধরে নিলাম আমাদের এবিসি না, আমাদের এবিসি পরিবর্তে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 2 কিউব সমান 8। তাহলে এটাকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারি। লগারিদম 2 বেস 8 সমান 3। এখন একটু চিন্তা করো, লগের পরে কে বসতেছে? যেটা ডান পাশে ছিল 8 সেটা লগের পরে বসতেছে। তাহলে আমি যদি এই ডান পাশের রাশিটাকে শূন্য বানাতে পারি অথবা নেগেটিভ বানাতে পারি, তাহলেই লগারে দেওয়ার পরে শূন্য করবে, নেগেটিভ করবে। আমরা তো বলে দিলাম যে লগারে দেওয়ার পরে শূন্য বা নেগেটিভ বসে না, তাহলে কেন বসে না আমরা একটু দেখি। তাহলে আমরা এখন চেষ্টা করবো এই 8টাকে শূন্য বা নেগেটিভ বানানোর। যদি বানাতে পারি তবেই লগারে দেওয়ার পরে শূন্য বলবে, নেগেটিভ বলবে, তা না হলে বসবে না। এখন এই বানানোর জন্য আমি কি করতে পারি, আমি 2 এর উপরে ঘাত বসাবো। আমি প্রথমে 2 এর উপরে 0 পাওয়ার বসাবো। 2 এর উপরে 0 বসার কত হয় 1। এবারে 2 এর উপরে 3 বসাবো, 2 কিউব কত হয় +8। এবারে 2 এর উপরে -3 বসাবো, 2 টু দি পাওয়ার -3, তাহলে এটা কত হবে 1/8। দেখো ভাইয়া আমি একবার 2 এর উপরে পাওয়ার 0 বসালাম, একবার 3 বসালাম, একবার -3 বসালাম, কিন্তু কখনোই আমি 8টাকে 0 বানাতে পারলাম না বা -8 এটাও বানাতে পারলাম না। তার মানে আমরা বলতে পারি লগারে দেওয়ার পরে কখনোই শূন্য বসবে না, লগারে দেওয়ার পরে কখনোই নেগেটিভ বসবে না, তাহলে কি বলবে অলওয়েজ পজিটিভ বলবে। তাহলে আমরা আরো কিছু বেসিক জিনিস শিখি। মনে রাখবা লগারিদমের ভিত্তি কখনোই নেগেটিভ হবে না। ভিত্তি বা বেস, যেটা আমরা বেস বলি, এখানে বেস হচ্ছে 2, এটা কখনোই নেগেটিভ হবে না। এবং লগারিদমের ভিত্তির উপরে শর্ত আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা লগের ভিত্তির উপর শর্ত, ভিত্তি গ্রেটার দেন 0, অবশ্যই 0 থেকে বড় হবে, এবং ভিত্তি কখনোই 1 হবে না। তাহলে আমরা আমাদের এই আগের অঙ্কতে ফেরত যাই। বলা হয়েছে y সমান ln x + 2 এর ডোমেন কত, ডোমেন নির্ণয় করো। যেহেতু লগারিদমের পরে একটা সংখ্যা আছে, আর তার মানে আমরা আগেই দেখে আসলাম যে লগারিদমের পরে যা বসে এটা কখনোই শূন্য হতে পারে না, নেগেটিভ হতে পারে না, তাহলে কি হবে অলওয়েজ গ্রেটার দেন 0। তার শর্ত পেয়ে গেছি। তাহলে প্রশ্ন মতে লগারিদমের পরে যা আছে x + 2 গ্রেটার দেন 0 বা x গ্রেটার দেন -2। সুতরাং আমরা ডোমেন সেট গঠন করব। ডোমেন সমান x belongs to R such that x greater than -2। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে y সমান log বেস x - 2 5 এর ডোমেন বের করো। তো আমাদের এখানে ফাংশনটা লগারিদম ফাংশন, তার মানে আমাদের যে বেস এটা আছে এটাকে নিয়ে চিন্তা করবো। তো আমরা জানি এই লগারিদমের বেস কখনোই শূন্য হতে পারে না, শূন্য থেকে বড় হয়, এবং কখনোই 1 হয় না। তাহলে আমরা এই বেসের উপরে শর্ত আমরা আরোপ করবো। তাহলে প্রশ্ন মতে আমাদের যে বেস x - 2 এটা গ্রেটার দেন 0 হবে এবং এটা কখনোই 1 হবে না। তাহলে x গ্রেটার দেন হাফ, এবং এটাকে পক্ষান্তর করলে আমরা পাবো x not equals to 3/2। তাহলে আমরা শর্ত পেয়ে গেছি, আমরা এখন সেট গঠন করবো। অর্থাৎ ডোমেন সমান x belongs to R such that x greater than half এবং x not equals to 3/2। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে y সমান sin inverse x - 6 এর ডোমেন বের করো। তো আমরা অঙ্কটা করার আগে আমরা কিছু জিনিস শিখবো। যদি বলা থাকে x সমান sin p, তাহলে পরবর্তী লাইনে আমি বলতে পারি যে p সমান sin inverse x। sin inverse এর পরে x বসতেছে, আর x মানে কিন্তু sin p। আমরা ধরে নিচ্ছি x মানে কি sin p, তার মানে x এর মান পাই এবং sin এর মান। আর আমরা জানি sin এর মান কখনোই -1 থেকে +1 এর বাইরে যেতে পারে না। সুতরাং আমরা বলতে পারি যেহেতু x এর sin এর মান -1 থেকে +1 এর বাইরে যেতে পারে না, তাই এর মান সর্বদা -1 বেস ইকুয়াল x, x বেস ইকুয়াল 1, আর x মানে কিন্তু sin। তাহলে আমাদের এই যে y সমান sin ইনভার্স x - 6 আছে, এটাকে চিন্তা করি আমরা x, তাহলে এটাই sin এর মান, এবং এই মানটা কখনোই -1 থেকে +1 এর বাইরে যেতে পারবে না। তাহলে কন্ডিশন পেয়ে গেছি আমরা। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে -1 লেস ইকুয়াল x - 6। x - 6 টাকা কি, x - 6 মানে sin x। -1 লেস ইকুয়াল x - 6 লেস ইকুয়াল 1। আমরা এখন
অসমতার নিয়ম অনুযায়ী সব পাশে +6 যোগ করবো। তাহলে -1 + 6 this equal x - 6 plus 6 this equal 1 plus 6। তাহলে এখানে পাবো +5 this equal x this equal 7। সুতরাং ডোমেন সমান x belongs to r such that 5 this equal x this equal 7। এখন আমরা একটা সহজ ফাংশন নিয়ে আলোচনা করব। দেখেই বোঝা যাচ্ছে আমাদের এই ফাংশনটা খুবই সহজ। তো আমাদের এই ফাংশনের ডোমেন বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, এখানে মোট ফাংশন রয়েছে 1 2 3 4 5। এই 5টা ফাংশনের ক্ষেত্রে x এর এমন একটা মান পাওয়া যাবে যেই মানটা দ্বারা আমাদের 5টা ফাংশনই সিদ্ধ হবে। তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা করে ডোমেন বের করব। ডোমেন বের করার পর যেই অংশটুকু সবগুলো ফাংশনের মধ্যে কমন, ওটাই আমাদের ডোমেন। তাহলে আমরা প্রথম ফাংশনের ডোমেন বের করব। আমরা জানি এখানে লগারিদমের বেস তার উপরে শর্ত প্রয়োগ করতে হবে। তাহলে লগারিদমের বেস কখনোই 0 হতে পারে না, গ্রেটার দেন 0 এবং নট ইকুয়ালস টু 1। তাহলে এটাকে যদি আমরা শর্ত আরোপ করি, তাহলে x - 2 গ্রেটার দেন 0 বা x গ্রেটার দেন 2 এবং x - 2 নট ইকুয়ালস টু 1 পক্ষান্তর করলে হবে x নট ইকুয়ালস টু 3। তার মানে আমাদের এই প্রথম ফাংশনের ডোমেন হলো এটা। আমাদের দ্বিতীয় ফাংশন, এটার ডোমেন আমরা আলোচনা করছিলাম, এটার ডোমেন হবে x belongs to r such that -4 this equal x this equal 4। আমাদের 3 নম্বর ফাংশনের ডোমেন, এটাও আমরা আলোচনা করছি। এখানে লগারিদমের পরে কখনোই শূন্য হবে না, নেগেটিভ হবে না। তাহলে x - 3 গ্রেটার দেন 0, তাহলে হবে x গ্রেটার দেন 3। তাহলে এটার ডোমেন হবে x belongs to r such that x গ্রেটার দেন 3। আমাদের 4 নম্বর ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হলো r, সকল রিয়েল নাম্বার, এখানে কোনো কাটছাট করতে হয় না। তাহলে এখানে r। আমাদের শেষের ফাংশন, এটা যেহেতু একটা ভগ্নাংশের হর, তাই আমরা বলতে পারি x - 5 নট ইকুয়ালস টু 0 বা x নট ইকুয়ালস টু 5। এখন ভাইয়া কমন অংশ কেমনে বের করতে হয়, এটা আমরা সেট থিওরি থেকে জেনে আসছি। আমরা জানি কমন অংশগুলোর মধ্যে ইন্টারসেকশন দিতে হয়। তাহলে দিন না ইন্টারসেকশন, তাহলে আমাদের কাজ শেষ। এটাই আমাদের প্রদত্ত ফাংশনের ডোমেন। ধন্যবাদ সবাইকে।